হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। আর আজকের ভিডিওতে আমি দেখাবো ছাগলকে কিভাবে খড় খাওয়ানো হয়, আর শুধুমাত্র শুকনো খড় খাইয়ে কিভাবে আপনারা ছাগল লালন পালন করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আমি যে পদ্ধতিতে আজকে আমার ছাগলগুলোকে খড় খাওয়াবো সেই পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা আপনাদের ছাগলকেও এভাবে খড় মাখিয়ে দিলে খায়। আমি আজকে আমার ছাগলগুলোকে যে পদ্ধতিতে খড়গুলো মাখিয়ে খাওয়াবো সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি আমি যেভাবে খড়গুলো আমার ছাগলকে খাওয়াই সেই পদ্ধতিটা অবলম্বন করে আপনাদের ছাগলকে খেতে দেন, তাহলে কিন্তু আপনাদের ছাগলও কিন্তু এভাবে খড় মাখিয়ে দিলে খাবে। তো সেই জন্য কিন্তু প্রথমে আমাদেরকে খড়গুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমাদের এদিকে যেহেতু মেশিন নেই, তার জন্য কিন্তু আমি হাতে খড়গুলো এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। একেবারে জিরো সাইজ হয়নি, 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চির মতো আর কি সাইজ এগুলো খড়গুলো হয়েছে। তো আমি কিন্তু এই খড়গুলো সবগুলো কাঁচির সাহায্যে আর কি কাটছি, কাঁচি দিয়ে এভাবেই কাটছি। তো এখন আপনাদেরকে আমি প্রসেসটা দেখাই আমি কিভাবে আমার ছাগলগুলোকে খড়গুলো খাওয়াবো। তো তার জন্য কিন্তু একটা বালতিতে আমি প্রথমে পানি নিয়ে নিব। খড়গুলোতে অনেক ময়লা থাকে, ধুলাবালি ময়লা লেগে থাকে, তার জন্য কিন্তু আমি খড়গুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তো এখন আমি পরিমাণ মতো খড় আমার ছাগলের জন্য নিয়ে নিচ্ছি। যেহেতু আমার ছাগলকে আমি তিনটা ছাগলের জন্য নিব, তার জন্য 3 মুঠ পরিমাণ খড় নিব। এখন এগুলো ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিব, যাতে এগুলো থেকে ময়লাগুলো যে পরিমাণ ময়লাগুলো হয় সেই ময়লাগুলো যেন খড় থেকে চলে যায়। আর অল্প কয়টা দিয়ে দেই, ওরা ভালোই খায়। আপনারা দেখতে পারবেন যে আমার ছাগলগুলো খড় মাশাআল্লাহ কি সুন্দর করে খায়। এখন এভাবে আমি কিছুক্ষণ এই খড়গুলো পানিতে এভাবে রেখে দেবো, যাতে খড়ের ময়লা এবং ধুলাবালিগুলো সরে যায়। তো এভাবে কিছুক্ষণ থাকুক। তো এভাবে কিছুক্ষণ রাখার পর খড়গুলো যখন পানি ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, তখন এভাবে, যেহেতু এখন ঠান্ডা শীতকাল, তার জন্য কিন্তু পানি দেওয়া যাবে না, এতে করে ছাগলের ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য পানিগুলো ঝরিয়ে নিতে হবে। আমাদের খড় নেওয়া শেষ। তো এখন পরবর্তী পদ্ধতি, এখন খড়গুলো কিভাবে কি দিয়ে মিশাই সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ ভালো করে ছিটিয়ে এভাবে দিয়ে দেব। এরপর লবণটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ভুসি, এটা গমের ভুসি বলা হয়। এই যে এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন গমের ভুসি। তো আমি এটুক দিলাম, সুন্দর করে এভাবে মাখিয়ে নেবেন। আমি কিন্তু এখানে শুধুমাত্র গমের ভুসি ব্যবহার করছি, আর অন্য কোনো কিছু আর কি দিচ্ছি না। তো আপনারা চাইলে কিন্তু অ্যাঙ্করের বসি, চুলা বুটের বসি, ডাবলে বুটের বসি এসবও দিতে পারেন। আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ এভাবে দিলেই খায়, তার জন্য আমি ওদেরকে কোনো কিছু মিশাই না আর কি। তো দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর একটি দানাদার খাদ্য কিন্তু তৈরি হয়ে গেছে। ভালো করে এভাবে ভুসিটা মাখিয়ে নেবেন। তো এখন কিন্তু শেষ আসল পরীক্ষা। তো দেখতে পারবেন যে আমার ছাগলগুলো কিভাবে খড় খায়। অনেকেই বলবেন যে শুধুমাত্র এভাবে মাখিয়ে দিয়ে ফেলে দেয় হয়তোবা, কিন্তু আপনাদেরকে আজকে আমি সরাসরি দেখাবো আমার ছাগলগুলো কিভাবে আর কি খড়গুলো খায়। তো এই যে আমার ছাগলগুলো খড়গুলো দিচ্ছি এখন, তাকে আগে দিই। সবাইকে ছেড়ে দিলাম, এখন খাচ্ছে। দেখেন তো দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু প্রায় অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছে, আর অল্প পরিমাণ আছে খাইতেছে। এগুলো কিন্তু থাকবে না, কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। একেবারে নষ্ট করবে না। আপনারা যদি এভাবে আপনাদের ছাগলকে মাখিয়ে দেন, তাহলে খড় নষ্ট করার সম্ভাবনা খুবই কম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর এরকম আরো ভিডিও